মিথ্যে কথা বলে একটা সংসারে জোড়া লাগাই দেওয়া যায় জানেন? মিথ্যে কথা বসে শোনেন জ্ঞানী জনা, স্বামী স্ত্রী দুইজন কথাই বলে না, এমন ঝগড়া হয়েছে। এক বিছানায় তো শয় না, একে অপরের দিকে তাকায় না, মিনসে তোর সংসার আর করবো না, তোরেও আমি আর রাখবো না, কিন্তু এক বাড়িতেই আসে। মিথ্যে দিয়ে দেখেন একে অপরকে আমি নিয়ে আসবো কাছে, মিথ্যে কথা। হঠাৎ আপনি স্বামী বাজারে গেছে, ডাকে বললেন তার কাছে, শোনো অশুভল কি, আর 7 দিন তোমার স্ত্রীর সঙ্গে তুমি কথাবার্তা বলো না, তোমার বউটা আমাদের বাড়ি এসে কি কান্নাটা কাঁদলো, যায় নাই কিন্তু, মিথ্যে কথা। কান্দিয়ে গড়াই গেল, 3 বার ফিট হয়েছিল। আমার বউ মাথায় নিয়ে জল দিয়ে তারপরে বললো আমার স্বামী আমার চিনতে পারলো না, শুধু শুধু আমার উপরে রাগ করছে। এই যে স্বামীর মন নরম আরম্ভ হয়েছে, মিথ্যে কথা কিন্তু, মাইরি জল জলে মিথ্যে কথা, আসেই যাই। কায়দা আছে। স্বামীকে ইঞ্জেকশন দেওয়া হলো, বউকে ডেকে বলতে হবে তোমার স্বামী আমাদের বাড়িতে এসেছিল জানো, পুরে কান্নাটা কাঁদলো, 7 দিবস ভরে তুমি সও না তোমার স্বামীর দ্বারে, 7টা রাত ঘুমাই নাই তোমার স্বামী, শুধু কান্দে কান্দে কইছে চিনতে পারলো না আমাকে কত ভালোবাসি আমি, ওরে ছাড়া কিছু বুঝিনি। বউও নরম হবে। মিথ্যে কথা কই এইবার দুইজনের যখন সংসারে দেখা হবে না, কান্দে পড়বে, আমি কি তোমার খারাপ ভাবছিলাম নাকি তুমি, আরে কায়দা। তাহলে যে মিথ্যা কহিলে হয় মানব কল্যাণ, মনে রেখো সেই মিথ্যা কিসের সমান, সত্যের সমান। আস্তে। আর যে সত্য কহিলে হয় মানবের অকল্যাণ, মনে রেখো সেই সত্য মিথ্যার সমান। এটা পাগল এই জন্যই শেষের পদে বলে গেছে, সত্য মিথ্যা তারই সৃজন, ঠিক বোঝো যদি বোঝার মতন, এটুক তো বড় নাই। দেখো নাই সিদ্ধান্ত দিয়েছে। আমি অসীম সরকার একদিন জিজ্ঞেস করেছি পাগলের কাছে, পাগল এই সত্য কথা বলতে বললে সবসময় সত্যি বলা যায়? কয় শালা সব, যে সবসময় মিথ্যে কথা কয় তার কাছে মিথ্যে বললি হয় না অন্যায়। একজন চোর ডাকাত গুন্ডা বদমাইশ মিথ্যা নিয়ে চলে, তার দ্বারে সত্যি কথা কবা যাবে তোমার বাস। কি উগ্রপন্থী নিধনের তরে মিথ্যা কথা বলতে হতে পারে, দেশ বাঁচাবার তরে মিথ্যা কথা বলতে হতে পারে, কিন্তু এমন মিথ্যা বলো না কোনো প্রকারে যার মধ্যে তোমার আত্মস্বার্থ লুকানো রয়। বোঝা গেল কি নাকি? নাকি না আরো বলতে হবে? গল্প একটা দেশে পূজনীয় বাবা নাই টাকা, পকেট ফাঁকা, ইতি তোমার খোকা। আর বাবা নাকি বলেছে স্নেহের দুলাল, গুদামপুরে সাপ করো মাপ, ইতি তোমার বাপ। শোনো, সংক্ষিপ্ত ভালো, কিন্তু সব সময় সংক্ষিপ্ত ভালো না। অন্তত বাবাকে চিঠি লিখতে গেলে একটু প্রণাম দেওয়া দরকার না চরণতলে? পূজনীয় বাবা, সর্বপ্রথমে আমার প্রণাম গ্রহণ করিবেন, মাকে আমার প্রণাম দেবেন, বলবে না নাকি? হ্যাঁ, আমার তো সামনে পরীক্ষা, কিছু টাকার দরকার, পাঠিয়ে দেবেন, একটু বলিও তো হতো। পূজনীয় বাবা নাই টাকা, পকেট ফাঁকা, ইতি খোকা, এ কোন ধরনের রে বলেন তো? সব সংক্ষিপ্ত বলে কিন্তু পার পাওয়া যায় না, অনেক সময় সংক্ষিপ্তের দ্বারা ঝাঁটার বাড়িও খাতি হয়। 2 বন্ধু পার্কে গিয়ে গল্প দিচ্ছে, নূতন বিয়ে করেছে, বছর 2 কারো 1.5 বছর। এ বন্ধু তোর বউ কেমন? হ্যাঁ আমার বউ লাল টুকটুক, বউ পেয়ে আমার বাড়ি সুখ। ও বউয়ের মুখ দেখলে চলে যায় সকল দুঃখ। জানিস না রে, আমি কাজের থেকে বাড়ি গেলে বউ দেয় আমার বোতাম খুলে, এত ভাত তরকারি এনে খালে মাখাইয়ে ঢুকাই দেয় গালে। কয় তুই এইরকম বউ পাইছিস? আমার বউ একদিন একটু বোতাম খুলতে কইছিলাম, 3টে বোতাম টানিয়ে ছিঁড়ে ফেলেছি। কয় বউয়ের সঙ্গে আলাপ কি করে করতে হয় তা কি এখনো শিখেছিস? বলে কি করে? বউয়ের নাম পুরোপুরি ধরে ডাকতে নাই। যেমন আমার বউয়ের নাম সুচিত্রা, আমি কখনো পুরো নাম ধরে ডাকি না। সুচি, শুনছো? সুচি কোথায় গেলে? সুচি
আমার বউ যদি অসুচিও হয়, সুচি বললে ভাবে আমার স্বামী কত ভালোবাসে আমায়, অসুচি অবস্থায় আমার সুচি কয়। কায়দা আছে, কয় তুই কথা নিবি, বাড়ি গিয়ে তোর বউরে ছোট নাম ধরে ডাকবি। ও বাড়ি যেই ওর বউর ছোট নাম ধরে ডাইকে জাটার বাড়ি খাইয়ে মুখ টুক ফাটাই নিয়ে পরের দিন আইছে। কয় তোর মুখ ফাটালি কেন? কয় তোর তোর নেই তো মুখ ফাটিয়ে এরকম হয়েছে কেন? তুই ছোট করে ডাকতি বলছিস সংক্ষিপ্ত করে। তোর বউয়ের নাম সুচিত্রা, তুই ডাকিছিস ও সুচি। আমার বউয়ের নাম বিচিত্রা, আমি ডাকিছি ও বিসি। আমার বউ কয় আমি তোর বিসি, তোর এইবার দিছি। জয় বাবা, বলো বাবা পাগলা কি? পাগল হাসতেছে জম্বের হাসা। ও তখন ডেকে কয় ওই রকম জিনিস ভালো নয়, তুই ওই বি বাদ দিয়েও তো ডাকতে পারতি, বিচিত্রা তুই ডাকতে পারতি। কোথায় চিত্রা, কোথায় গেলে? ও কয় ও বিসি। এই জন্যে তোমার গরিমানা ওই রকম সংক্ষিপ্ত আমার কাছে বলো না। তাহলে সত্য মিথ্যা তারই সৃজন, গানটা গেয়েই শোনাই। ধরো ভৈরবী লাগা, কইতে শিখো সত্য কথা, এতে যদি হয় তোর মরণ অমর ফুলে রইবে গাথা। কইতে শিখো সত্য কথা, এতে যদি হয় তোর মরণ অমর ফুলে রইবে গাথা। কইতে শিখো সত্য কথা। সত্যের জয় চিরকাল, ঝড় তুফানে ভাঙে না হাল। সত্যের জয় চিরকাল, ঝড় তুফানে ভাঙে না। সত্যের জয় চিরকাল, ঝড় তুফানে ভাঙে না হাল। সত্যের জয় চিরকাল, ঝড় তুফান ভাঙে না হাল। চুবন খেয়েও বাঁচে তারা, জীবন কেউ বাঁচে তারা, চুবন খেয়ে বাঁচে তারা। আর জীবন কেউ বাঁচে তারা। দেখো চুবনে খেয়েও বাঁচে তারা, তাদের জীবনে যায় না বৃথা। কইতে শিখো সত্য কথা, এতে যদি হয় তোর মরণ অমর ফুলে রইবে গাথা। কইতে শিখো সত্য কথা। মিথ্যা কথা কইতে কইতে আর ধরে না পৃথিবীতে। মিথ্যা কথা কইতে কইতে আর ধরে না পৃথিবীতে। মিথ্যা কথা কইতে কইতে আর ধরে না পৃথিবীতে। আপন মনে বুঝে দেখো, আপন মনে বুঝে দেখো, আপন মনে বুঝে দেখো। আর আপন মনে বুঝে দেখো। আপন মনে বুঝে দেখো, গোপনে কাউ কত ব্যথা। কইতে শিখো সত্য কথা, এতে যদি হয় তোর মরণ অমর ফুলে রইবে গাথা। কইতে শিখো সত্য কথা। জিনিসটা বুঝতে হবে, যুধিষ্ঠিরকে দিয়ে যুদ্ধ করিয়েছিল, অর্জুনকে দিয়ে যুদ্ধ করিয়েছিল ভগবান, উদ্দেশ্য ছিল ধর্মরাজ্য প্রতিষ্ঠা। মা কথাগুলো শোনো, জীবনে কাজে লাগে, তাই নাহলে ভবা পাগলার দরবারে এসে আসা যাওয়া বৃথা হয়ে যাবে শেষ। যে কথাগুলো আলোচনা করছি একটু ধরে নিতে পারলে জীবনের পরিবর্তন হয়ে যাবে। কুরুক্ষেত্র যুদ্ধ যখন শেষ হলো, আমি যে কথাটা বলবো তার প্রমাণ দিতে হবে। এখানে কেউ প্রশ্ন করতে পারে, কাল চার দোকানে গিয়ে আরে অসীমবাবু বলে গেলেন, তাহলে ওরা তো রাজা হয়েছিল, তাহলে ওদের তো রাজা হওয়ার লোভ ছিল বলেই তো যুদ্ধ করেছিল নাকি? না 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 না, রাজা হওয়ার লোভ থাকলে প্রথমে অর্জুন গিয়ে যখন
শ্রীকৃষ্ণকে নিয়ে যুদ্ধক্ষেত্রে উপস্থিত হলো অর্জুন। আত্মীয় স্বজন দেখে ধনুর্বাণ ছেড়ে দিয়ে বলল ডেকে, আমি যুদ্ধ করব না। কেন? তার চাইতে বনে যাব, ভিক্ষা করে খাবো। এটাই সনাতন ধর্ম। যুদ্ধ চায় না। ওই রক্ত স্নাত সিংহাসনে আমরা বসতে চাই না। কৃষ্ণ তখন অর্জুনকে বুঝাতে আরম্ভ করলো, তার নাম হচ্ছে গীতা। যা গীত হইয়াছে তাই গীতা। শ্রী ভগবানের মুখ হইতে যাহা গীত হইয়াছে। তিনি কি বললেন? অর্জুন ধনুর্ধর, যুদ্ধ কর। এটা ধর্মযুদ্ধ। এই যুদ্ধের দ্বারাই ভারতবর্ষে ধর্ম রাজ্য প্রতিষ্ঠা হবে, অধর্ম ধ্বংস হবে। আপনি অধর্মকে ধ্বংস করতে গেলে হরে কৃষ্ণ নামের দ্বারাই তোর হবে না। হরে কৃষ্ণ নামের দ্বারাই ভিতরের গুলোকে ধ্বংস করা যাবে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। কিন্তু বাহ্যিক জগতের যে অধর্ম, যাদের কুকর্মের দ্বারায় মানুষ জ্বালা যন্ত্রণা ভোগ করে বেড়ায়, তাহলে সেইগুলোকে যদি সরাতে হয়, গদিচ্যুত করতে হয়, তাহলে প্রয়োজনে ধর্মযুদ্ধ লাগবে। দেখেছেন কি শিক্ষা? ওরা আবার গান গাইবে, আমি খুব বেশি সময় গাইবো না। আমারে আবার অমৃত বলে গেল, দাদা ওকে একটু গাতি দিও। যুদ্ধ শেষ হওয়ার পরে যখন যুধিষ্ঠির সিংহাসনে বসল, কৃষ্ণ গিয়ে কুন্তির কাছে বলল, মা, পিসিমা, এবার আমি আসি মা, কারণ তোমরা কঠিন বিপদের মধ্যে ছিলে, আমি তোমাদের সঙ্গেই ছিলাম কৃষ্ণ নীলদলে। 12 বৎসরের জন্য জঙ্গলে কাটালে, আমি তোমাদের ভুলে যাইনি। 1 বছর অজ্ঞাতবাসে ছিলে, আমি ছিলাম নন্দলালে। এই কঠিন যুদ্ধের সময়ও আমি অর্জুনের রথের সারথি হয়ে যুদ্ধকে পরিচালনা করেছি। এখন দাদা রাজা হয়েছে, সিংহাসন পেয়েছে, এবার আমি আসি মা, এখন তোমাদের সুখের দিন। কুন্তি কি বলল? এই যুধিষ্ঠির, অর্জুন, ভীম, নকুল, সহদেব, দ্রৌপদী, তোমরা কোথায়? চলে এসো। আসো। সবাই এসেছে। যুধিষ্ঠির, এই ধুলার পরে বসো। সবাই তোমরা ধুলার পরে বসো। ওই সিংহাসন দিয়ে দরকার নেই আমাদের। কেন মা? কি বলল তখন? শোন, যে সিংহাসন পেলে আমরা হারাবো কানাই, সেই সিংহাসনের আমাদের কোনো দরকার নাই। প্রেম থাকবে, টানের মধ্যে প্রেম থাকবে। প্রেম। যে সিংহাসন পেলে কৃষ্ণ আমাদের যাবে ফেলে, সেই সিংহাসন দিয়ে আমরা কি করব সকলে? তার চাইতে আমরা বনে যাব, কৃষ্ণকে সঙ্গে পাবো, প্রেমানন্দে আমরা কৃষ্ণ ধরব। তাহলে ওরা কিন্তু নিজের স্বার্থের জন্য যুদ্ধ করেনি। আমি রাজা হব, সিংহাসন পাবো, তার জন্য নয়। সাধারণ মানুষ রাজা হওয়ার জন্য, সিংহাসনের জন্য অনেক মিথ্যে কথা কয়, অনেক অসৎ আচরণ করে। গণতান্ত্রিক দেশে গণতন্ত্রকে ধুয়ে মুছে শেষ করে দিতে তাদের বাধে না। এমন আছে, আমি একা থাকবো, একা খাবো, আর সব শেষ করে দেব। শেখার আছে আমাদের শাস্ত্র থেকে। এখানে দুর্নীতি মুক্ত করতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছে অস্ত্র ধরতে, অধার্মিক মুক্ত করতে
অধর্মকে মুক্ত করতে, হস্তিনায় ধর্মরাজ্য প্রতিষ্ঠা করতে। তারা নিজেদের জন্য যুদ্ধ করতে যায়নি, জনগণের জন্য তারা যুদ্ধ ক্ষেত্রে গিয়েছে। শ্রীকৃষ্ণ তাই তাদের রথের সারথি হয়েছে। দ্বিতীয় প্রশ্ন করেছে, কি করেছে প্রশ্নটা মনে আছে কারো? ও, দুটো ছেলে একটা মেয়ে বাবা পাগলার হলো, কি করে সে ব্রহ্মচারী তাই আমারে বলো। তাই না? ব্রহ্মচারী কাকে বলে? সংসার না করিলে, আর সংসার নিয়ে ব্রহ্মচারী পড়িলাম কোন বলে। হায় হায় পড়িলাম কোন বলে, হায় হায় পড়িলাম কোন বলে। ভালো প্রশ্ন, ভালো প্রশ্ন, খুব বুদ্ধিমত্তার সঙ্গে প্রশ্ন করেছে, ধন্যবাদ জানাই। ভালোকে ভালো বলতেই হবে। শোনো, ব্রহ্মচারী শব্দের অর্থই অনেকে বোঝে না, ভাবে বিয়ে না করলেই সে ব্রহ্মচারী হয়ে যায়। না 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 না, বলুন তো নভোচারী কাকে বলে? নভোচারী বলুন, একজন বলুন। কিসে কিসে বিচরণ করে? নভে। নভ মানে কি? আকাশ। তাহলে আকাশে যে বিচরণ করে নভোচারী বলে তারে। আকাশচারীটার বলে না, ওই জায়গাটা নভ মানে আকাশ, তাই তো? তাহলে সেই হিসেবে ব্রহ্মে যিনি বিচরণ করেন তাকে ব্রহ্মচারী বলে। এখানে বিয়ে করা না করা কোন জায়গায় আছে? এ পেলে কোথায়? যে ব্রহ্মচারী হতে গেলে বিয়ে করা যাবে না, চলে যেতে হবে সব ফেলে, ননে ভাব, এরকম কিচ্ছু নেই। এইবার তিনি ব্রহ্মে বিচরণ করেন কিনা এটা বুঝতে গেলে কি করতে হবে? কিসে বোঝা যাবে? আমার জামা যদি এখানে ভিজে থাকতো, তাহলে আপনারা কোনো কোনো জায়গায় ভিজে গেছে, ঘাম হয়েছে, তাই তো? যদি এখানে পোড়া থাকতো তাহলে ভাবতাম মনে হয় সিগারেট টিগারেট খায়, সিগারেটের আগুন পড়েছিল জামায়। তার মানে আগুন সম্পর্কে আপনার জানতে হবে, কিসে পড়ে আর কিসে ভেজে। আপনি যদি তা না জানেন তা কি করে বুঝবেন? আগুনে কি ভেজে? জলে আর আগুনে। তাহলে আগুনে পড়ে, আগুনের মধ্যে কি আছে? দাহিকা শক্তি। আর জলের মধ্যে কোন শক্তি? সিক্ত করার শক্তি, ভেজানো শক্তি। মানে ভয় পাইয়ে আবার যদি কেউ কয় সেটা কিন্তু আলাদা ব্যাপার। ওই আমাদের বনগার বাড়ি, ওই বেশ কিছু কয়েক বছর আগের কথা বলতেছি, ক্যানিং এর থেকে জুতো চোর আসতো। মানে বুঝলাম কি করে, জুতো চোর ধরা পড়িছে, তারপরে ক্যানিং বাড়ি বেরোইছে আর কি। ওই জায়গা আসে লাস্ট ট্রেনে ঢুকতো, রাত 1:30 পৌনে 2টায় ঢুকতো, ঢুকে আশেপাশের গ্রামে জুতো টুতো যা পাতো বস্তা করে নিয়ে চলে যেত। আর যার ঘর খোলা থাকতো, দরজা খোলা থাকতো, যা পাতো নিত। বুঝতে পারছেন? ফার্স্ট ট্রেন ধরতো, 2:50 ফার্স্ট ট্রেন ধরে চলে যাবে। ওই রকম এক চোর চুরি করতে আসছে, ভাবছে এই রাত্রিবেলায় অনেকে দরজা খোলা রেখে বাথরুমে যায়, অনেক সময় ভিতরে গিয়েও দরজা বন্ধ দিতে ভুলে যায়, বন্ধ করতে। ওই সময় ঢুকবো, যা পাবো তাই নিয়ে যাবো। তাহলে চোর ওই দরজার এক পাশে দাঁড়ায় আছে। হঠাৎ মালিক বেরোই ওরে দেখে বলছে, এই তুই কে রে, এই এত রাত্রিতে? কয় আমি বাবু, আমি মদন। মদন মানে ভয় পেয়ে গেছে তো। কয় তো এখানে কি জন্য আসছিস? কয় আমি আগুন খুঁজতে আসছি। বলে কেন, আগুন দিয়ে কি করবি? কয় আমি শোষবো। আগুন দিয়ে বলে শোষবো? বয়স চোটে আগুন দিয়ে যে শৌচ করা যায় না তাও মনে নাই। কয় বাবু আমি আগুন দিয়ে শোষবো। মানে ওই রকম ভয় পাইয়ে যদি কেউ কয় তার সাথে আমার কোনো তর্ক নাই। তাহলে জলে ভিজায়, আগুনে পোড়ায়।
তাহলে ব্রহ্ম সম্পর্কে যদি আপনি না বোঝেন, তাহলে যে ব্রহ্মে বিরাজ করে বুঝবেন কি করে? ব্রহ্ম হচ্ছে আনন্দময় ব্রহ্ম। আনন্দ ধে মানি খল্লি মানি ভূতানি জানেন, তাকে বুঝতে হবে ব্রহ্ম কি। ব্রহ্ম এমন একটা শক্তি যেটা হচ্ছে সদা আনন্দময়। আরে কায়দা! তাহলে যে মানুষটা সদানন্দে থাকে, সদানন্দে থাকে মানে কি? মনে করো আমার 1 কোটি টাকা হারিয়ে গেল, কেন পাগলই হয়ে গেলাম, ওরে আমার ছেলে মরে গেল, পাগল হয়ে গেল না। এখনই ছেলে মরে যেতে পারে, এখনই ধ্বংস হতে পারে, এখনই তুমি 5 কোটি টাকা পেতেও পারো। এই সুখে দুঃখে সমজ্ঞান অবস্থায় যে সদানন্দময় হয় তাকেই বলে ব্রহ্মচারী। ভবা পাগলাকে দেখেছ না? সদানন্দময়, কোন সময় তো তার নিরানন্দ নেই। সে কি বলছে? আচ্ছা তুমি যতক্ষণ আনন্দ করো, আচ্ছা তুমি যতক্ষণ, জয় বাবা জয় বাবা, আচ্ছা তুমি যতক্ষণ ভবারে পাগলা, আচ্ছা তুমি যতক্ষণ আনন্দ করো, আচ্ছা তুমি যতক্ষণ আনন্দ করো। ঠাকুর ভবা কহে চলিয়াছ মরণের দিকে, চরণে শরণ মনটি আমার গুরু চরণে শরণ যেন থাকে। আচ্ছা তুমি যতক্ষণ আনন্দ করো মন, কেন? ভবা কহে চলিয়াছ কোন দিকে? মরণের দিক। মরণ কারো কথা শুনি না। আমার কানু ভাই 3 দিন আগে, যেদিন কানু ভাই দেহ রেখেছে তার 3 দিন আগে আমার পালপাড়ার বাড়িতে হাজির হয়েছে। বৌদিও গেছিলেন। উৎসব তার জন্যে কিভাবে কি করা যাবে, কইবার তো এসে আর কানু ভাইকে দেখলাম না। পাগল তো লিখেই গেছে মরণ কারো কথা শোনে না। কিন্তু আমাদের অজ্ঞতা কোথায় জানেন? এগুলো দেখি তবু আমরা ঝগড়াঝাটি করি। আমিও থাকবো না, তুমিও থাকবে না। যে যেটুক সময় থাকবে অন্তরে ত্যাগ নিয়ে, সবাইকে ভালোবাসা দিয়ে, তোমরা সবাই প্রেমের বন্ধনে বেঁধে থাকো, আনন্দে থাকো, সুখে থাকো। কানু ভাইয়ের আত্মার সদ্গতি সম্পর্কে আমার বলার অধিকার নেই। আমি এরকম কথা কোথাও লিখিনি যে আত্মার শান্তি হোক, না, আমি ওই রকম বলতে পারবো না। কারণ ভবার খুব কাছের মানুষ, ভবা পাগলা তার কাছে গিয়েছে, তার যা ইচ্ছা সেটাই করবে, তার আনন্দের বাজারে কিভাবে রাখবে আমি এখানে কোনো ইনস্ট্রাকশন দেব না। আমার গুরুকুল, আমি কোন জায়গায় দাঁড়ানো বুঝতে পারছেন? অমুকের আত্মার শান্তি হোক এরকম আমরা বলি না, না আমি বলবো না, সে অধিকার আমার নাই। আমি জানি যে কানু ভাই যার নাতি শ্রী ঠাকুর ভবা পাগলা, পরম গুরু পরম ব্রহ্ম সনাতন শ্রী ঠাকুর ভবা পাগলা, আমি এটুকুই বলবো, ভবার ভক্তরা, ভবার আনন্দময়ী সংসার, এই সংসার যেন ভবার বাক্যের উপর চলে। আছো তুমি যতক্ষণ আনন্দ করো মন, কোনো কারণে যেন সে আনন্দ ভগ্ন না হয়। জয় ভবা, জয় ভবা।
তাহলে ব্রহ্মচারী কারে বলে বুঝলেন কি? যে মানুষ সদানন্দে সদা বিরাজ করে, ব্রহ্ম আনন্দময়, তাই ব্রহ্মচারী বলে তারে। তাহলে সংসার করে কি করে ব্রহ্মচারী হওয়া যায়, এইটা যদি আমি ব্যাখ্যা করতে যাই 1 ঘন্টা লাগবে। ওরা তারপর গান গাইতে পারবে না। আমি 20 টুক বলে গেলাম, ওরা যেন ভাঙাইয়ে বলবে কি করে সংসারে বসে ব্রহ্মচারী হয়। এরপরে যারা আসবে তারা যেন ভাঙাইয়ে কয়, হায় হায় ভাঙাইয়ে কয়, হায় হায় ভাঙাইয়া কয়। আরেকটা মারাত্মক প্রশ্ন আছে, সেটা জবাব না দিয়ে আমি চলে গেলে হবে না। ভবা পাগলার শিষ্য আমি, সবাই জানে তাই আমি কেন আবার ওই মতুয়ার দলে যাই। বারুনি মেলা মেলে ঠাকুর নগরে, সেখানে গিয়ে গড়াগড়ি দেই ধুলার পরে। এই প্রশ্ন করেছে ভবা পাগলা কালী ভক্ত, এইটা উচ্চারণ করেছে। তোমার কাছে কে বলছে ভবা পাগলা কালী ভক্ত? আমি একদিন নিজে জিজ্ঞেস করছিলাম, পাগল তুমি যে প্রত্যেকদিন মন্দিরে যাও, তুমি মায়ের পূজা করো? কই শালা তুই বুঝবি কি, আমি মায়ের পূজা করি না, মা আমার পূজা করে। যিনি পাঠশালায় শিক্ষাকালে, প্রাথমিক শিক্ষাকালে তার মাস্টার মশাইকে নিচে কালী হয়ে দেখাতে পারে, সে কালী ভক্ত। পাগল তুমি কালী ভক্ত না কৃষ্ণ ভক্ত? বলেন কৃষ্ণকেই ভালোবাসি, কালী দিয়ে ঢেকে রাখি। বলেনি? বাবা পাগলারে বোঝা অত সোজা না। নহিরে সাধু মুই, নহিরে সন্ন্যাসী, সংসারে থাকি আমি সংসার প্রবাসী। দেখিছেন তো, খালি লেখা দেখছেন, মানে কি বুঝেছেন? প্রবাসী কাকে বলে? প্রবাসী কাকে বলে? আমি যখন লন্ডন গেলাম তখন আমি লন্ডনে প্রবাস করতে গেছি। আমার দেশ কোথায়? আই এম ইন্ডিয়া। তাহলে আমি প্রবাসে গেছি। আমি আমেরিকায় গেলাম, আমি প্রবাসে গেছি আমি, কিন্তু আমার বাড়ি কোথায়? ভারতবর্ষ। নাকি আমার পাসপোর্টে কি লেখা আছে? সিটিজেন অফ ইন্ডিয়া। সিটিজেন অফ ওয়েস্ট বেঙ্গল লেখা নেই, সিটিজেন অফ গুজরাট লেখা নেই, সিটিজেন অফ ইউপি লেখা নেই। কি লেখা আছে? সিটিজেন অফ ইন্ডিয়া। ভারত আমার মা, আমি ভারতবাসী। এই জন্যই তো জোরছে বলো, বলো ভারত মাতা কি, বলো ভারত মাতা কি, ভারত মাতা কি। ভারত আমার মা, আমার পরিচয় আমি ভারত মায়ের সন্তান। তাহলে আমি যখন বাইরের রাষ্ট্রে যাই, সেখানে আমি প্রবাসে কাটাই। প্রবাসে থাকার একটা টাইম আছে। এই ভবার সব বলে গেছে, নহিরে সাধু মুই, সাধু হয় সাধনা করে, ভবা সাধনা কারো করে নাই। কোন শালা কয় ভবা সাধু ছিল? সাধনা করলে সাধু হয়। একজন না বুঝে অনেক কিছু লিখে দেয়। এখন চেনে ভবা পাগলাকে। ভবা পাগলা কি? যে নিজে বলেছে আমি রামপ্রসাদ ছিলাম, আমি নিধিরাম চক্রবর্তী ছিলাম, আমি অমরচাঁদ বসাক ছিলাম, আমি এবার ভবা পাগলা হয়েছি। এরপরে আমি যাব কোথায়? রাজস্থান, যোধপুর, উদয়পুর, কিশোরী লালার ঘরে আমি জন্মগ্রহণ করব। সে সাধু? সাধু সাধনা করে হয়। বুঝলেন? অনেকে একদম বলে ভাবে কি এখন বিরাট সাধু বলেছি আমি, কি জন্য বলিয়ে ফেলেছি আমি বাবা পাগলারে। বাবারে বোঝার চেষ্টা কর। নহিরে সাধু মুই, নহিরে সন্ন্যাসী, সংসারে থাকি আমি সংসার প্রবাসী। তিনি প্রবাসে এসেছেন, তার মানে তার একটা দেশ আছে। তার দেশ কোনটা? আরে তার দেশ কোনটা? সেই পরম ব্রহ্ম থেকে তিনি তার নির্দেশে এসেছেন, যাও তুমি এই কাজগুলো করে আসো।
যেমন আমার যদি কোনো জায়গা বায়না থাকে, আমি হয়তো জ্বরের জন্য যেতে পারলাম না বিশেষ কারণে, সবচাইতে যে আমার প্রিয় এবং শ্রেষ্ঠ বলে মনে করব তারে পাঠাবো না, যাতে কমিটির বদনাম না হয়। আমি ফোন করে বলবো, দাদা আমার তো জ্বর হয়েছে, সবচাইতে আমার ভালো ছাত্র প্রভাত সরকার, সজল সরকার, এই দুইজনে গেলে আমার খিদে পূরণ হয়ে যাবে। আপনি বলছেন ঠিক আছে, আপনার যখন শরীর খারাপ পাঠিয়ে দেন। আমি পাঠাই দিচ্ছি, বিরাট নাম হয়ে গেল। সত্যি অসীম বাবু, আমরা বুঝতেই পারি নাই যে আপনি আসেন নাই, একেবারে মনের মতো গান হয়েছে। হ্যাঁ, এসেছি হেতায় আবেশ পরিবার মাত্র যাব চলিয়া, পরবে পরব কি বলে যাই নাই রে বাবা, কি বলে যাই না। এসেছি হেথায় তোমাকে, তুমি পাঠিয়েছি আদেশ করিবা মাত্র যাব চলিয়া, পরবে পরব জানি। আবার বলল কি, ভাসিয়া ভাসিয়া এসেছি চলিয়া, আবার ভাসিয়া ভাসিয়া চলিয়া যাইব। আমরা তো ডুবে গেছি সংসার সাগরে। তিনি আনন্দে ভেসে ভেসে এসছেন। উপারের কথা এপারে কহিলাম, আবার এপারের কথা ওপারে কহিব। কার কাছে কহিবে? যে পাঠিয়েছে তার কাছে কহিবে। ভাসিয়া ভাসিয়া এসেছি চলিয়া, ভাসিয়া ভাসিয়া চলিয়া যাইব। উপারের কথা এপারে কহিলাম, আবার এপারের কথা ওপারে কহিব। কে বলছে? বাবা দেখিয়েছে কালীকে, যোগমায়া। যোগমায়ার কৃপা না হলে, কুণ্ডলিনী চেতন না হলে কৃষ্ণ ভক্তি হরি ভক্তি লাভ করা যায় না। এটা ভাগবতে লেখা আছে। কাত্যায়নী মহামায়া মহাযোগী নদীশ্বরী নন্দ গোপ সুতং দেবী পতিঙ্গিনে কুরুতি নম। গিয়ে দেখো ভবা পাগলার উপরে পায়খানার ঘরের মধ্যে, ওখানে মা কালী আছে। দেখছো কোনোদিন গিয়ে দেখছো? গিয়ে দেখছো কি? আমি প্রশ্ন করেছিলাম, পাগল এখানে তুমি মাকে রেখেছো? কয়ে শালা, তাহলে চণ্ডীতে লেখা আছে না, যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। সেখানে তো পায়খানা বাদ দিয়ে লেখা নাই, সর্বভূতে মা বিরাজিতা। সেই শক্তি সমস্ত কিছুর মধ্যেই আছে। এর নাম ভবা পাগলা। কৃষ্ণ কালী শিবরাম ভিন্ন কভু নয় রে, এরা মনের বিকার, সব একাকার, বোঝে না যারা আখি হারা। আমি কেন বারুণীতে যাই? পাগল বলছে হরি নাম করো, হরি গুণ গাও, হরি কথা কও, হরি হরি বলো, হরি হরি বলো। পাগলের যখন মহাভাবের উদয় হতো আর কিচ্ছু বলতো না, হরি 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 বল। আর কি বলতো বলো? বলতো কালী কালী হরি হরি। হকারে কেশবশ্চৈব হরিকারে আদ্যা শক্তিময়ী রাধা। এক হরি নামের মধ্যে রাধা কৃষ্ণ বাধা। হ্যাঁ, আপনারা তুলসীর মালা গলায় নিয়েছেন, খুব ভালো কথা। কেউ আচার মালা নিয়েছেন, কিন্তু বিশুদ্ধ ভক্তি সেদিন লাভ হবে যেদিন আপনার কুণ্ডলিনী শক্তি চেতন হবে, যোগমায়ার কৃপা হবে। তাই না হলে এই ভক্তি একটু আসবে, আবার চলে যাবে, যা তাই হয়ে যাবে, জায়গায় দাঁড়াবে না ভক্তি। এই জন্য অশ্বিনী ঘোষের গানে আছে, কেউ যদি ঢেউ ধরতে পারো প্রেম সাগরে। আর যদি দেখতাম যে হরিচাঁদ ঠাকুরের দর্শন আবার ভবার দর্শন আলাদা, তাহলে যেতাম না। হরিচাঁদ ঠাকুর বলছেন, লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে, পরশতি পরপতি কবুনা স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে। এই দর্শনটাই তো আদর্শ গার্হস্থ ধর্মে থেকে এই দর্শনকে যে পালন করতে পারে সেই তো ব্রহ্মচারী হয়, আনন্দময় হয়। দেখেছেন, লয়ে নিজ নারী ব্রহ্মচারী। ভবাও বললেন আমি অনায়াসে ব্রহ্মচারী, 2 ছেলে 1 মেয়ে। লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে। পাগল বললেন
সাদা কাগজ কুচকে গেলে যেমন ছবি আঁকা যায় না, তাই তো চরিত্রটা নষ্ট হলে আসো কও, এই জায়গা কও, কি দেখ কি বলছো বলো পাগল বলো। দাদু বলতো যে সাদা কাগজ কুচকে গেলে যেমন চিত্র আঁকা চলে না, চরিত্রটি ঠিক না রাখিলে চিত্রানি প্রকাশ হয়। জয় বাবা, জয় বাবা, জয় বাবা। চরিত্র ঠিক রাখতে বলেছে, সত্য কথা বলতে বলেছে, পরনারী মাতৃরূপে দেখতে বলেছে। হরিচাঁদ ঠাকুরের যে বাণীগুলো আছে ভবার বাণী সব এক, A+B হোল স্কয়ারের সূত্র আলাদা হয় না। এখানেও তোমার যা সারা ভারতবর্ষে তাই, লন্ডন, আমেরিকা, জার্মান যেখানে যাবে A+B হোল স্কয়ারের সূত্র কেউ পাল্টাতে পারে? পাল্টে কি কখনো? এই জন্য পাগল বলে গেছে মনকে তোমার গড়তে হবে ধুলোয় গড়াগড়ি খেয়ে, হরিনাম কৃষ্ণ নাম বদনে রাহিলে। আমি শুধু শুধু যাই, লক্ষ লক্ষ হরিভক্ত যেখানে হরিগুণ গায়, সেখানে গিয়ে গড়াগড়ি দেই চরণের ধুলায়। এই কারণে যাই, কোনো পার্থক্য তো নাই, প্রেমানন্দে হরি 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 বল ভাই। আর একটা কথা বলে যাই, সনাতন ধর্ম পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ধর্ম কেন জানেন? একমাত্র সনাতন ধর্মে সাধনার স্বাধীনতা আছে, আর কোনো ধর্মে নাই। নিরাকার তো নিরাকার, সাকার মূর্তি গড়ে দেখছেন আল্লাহর, আপনি খুন হয়ে যাবেন। কিন্তু সনাতন ধর্ম এমন একটা ধর্ম যে ধর্মে সাকারে নিরাকার সর্বাকারে সর্বাধারে ভক্ত হতে পারে। সাধনার স্বাধীনতা আছে এই ধর্মের ভিতরে। তুমি কালী ভক্ত হতে পারো, কৃষ্ণ ভক্ত হতে পারো, রাম ভক্ত হতে পারো, হরি ভক্ত হতে পারো, গাছের ভক্ত হতে পারো, মাছের ভক্ত হতে পারো, শালগ্রাম শিলার ভক্ত হতে পারো, নরসিংহ মূর্তির ভক্ত হতে পারো, কুমির পূজা করতে পারো, কেউ তোমাকে বাধা দেবে না। ভক্তিতে ভগবান আর অভক্তিতে অপমান, এর নাম সনাতন ধর্ম। কিন্তু ভক্ত হও, বিভক্ত হয়েও না। ভবা এসেছিলেন কি জন্য? এই জন্য ভবা পাগলা বলেছিলেন, দেখ না বড় বড় সাধু যারা বড় বড় মহারাজ, ওরা হচ্ছে কুঠারের মতো। একটা গাছ কুঠার দিয়ে যখন চেরাই করে তখন কি হয়? চলা হয়, আগুনে পোড়াতে সুবিধে হয়। আর আমি সুজ, আমি কি করি? আমি সব ছেঁড়া কাপড় চোপড় যা আছে সব একত্রিত করে আমি সুজের সুতো দিয়ে গেঁথে গেঁথে আমি সবাইকে এক করতে চাই না। জয় ভবা, এর নাম ভবা পাগলা। ভবা পাগলা ভাগ করতে আসে নাই, ভবা পাগলা ঐক্যবদ্ধ করতে এসেছে ধর্ম সনাতন। ধর্ম নিয়ে করো না কে এই বিভাজন। যে যার ভক্ত হও, ভক্ত হও, কিন্তু বিভক্ত কেউ হবে না। খেয়াল থাকবে, বিভক্ত হবে না। যখনই বিভক্ত হবে তখন কি হবে? যদি কোনো তুলসীর মালারে মারে, তুমি যদি আশার মালাওয়ালা ভাবো ও শালা বৈষ্ণব টিকিয়ালা, আমি যাব না ওর দ্বারে, তাহলে ওর মারির পর তোমার দ্বারে আসবে, তোমারও দেবে জম্বের কেলানি, বুঝতে পারবা। আর যদি তুমি বলো এই রাখ, ও আমার এক সনাতনী ভাই, যদিও তুলসীর মালা পরে, হাত দিয়ে দেখ আমার ভাইয়ের শরীরে। যে যখন বিপদে পড়বে তখন ঝাঁপিয়ে পড়তে হবে। আমরা এক সনাতনী, সবাই একত্রিত হও। বলো ভবা পাগলা কি, ভবা পাগলা কি। কি সুন্দর বলেছে না? সবাইকে এনে ছেঁড়া ছেঁড়া সমস্ত আমি সুচ দিয়ে যেমন কাঁথা সেলাই করে পরিষ্কার জবাব দিলাম সভ্য সবার ঠায়। তবে আর বেশি সময় কাটাবো না ভাই, এরপরে আরো অনেক কবিয়ালা রয় আসিয়া গাইবে এ সভায়। তাদেরও তো ইচ্ছা করে পাগলকে শোনাতে,
আমার গাওয়াই তো উচিত না, তাদের হয় দিতে। তবু আমি না গাইলে পরে ওই যে হ্যান্ডবিলে লেখা রয়, না গাইলে হবে একটা লজ্জার বিষয়। এইবার তোমরা এসে গেয়ে মধুর গান জুড়াইয়ে দাও সকল ভক্তের প্রাণ। বাবার চরণে জানাই করি প্রণাম গান, পাগল তুমি করো এই বিশ্বেরই কল্যাণ। আর যারা যুদ্ধক্ষেত্রে যুদ্ধে ব্রতী হয়, প্রণাম করি আমি সেই সৈনিকদের পায়, যাদের জন্য ভারতবর্ষ আমরা নিশ্চিন্তে ঘুমাইতে পারি। তারাই তো ধ্বংস করে ভারতের অরি। তাদের শ্রীপাদ পদ্মে শ্রদ্ধা করি দান, তাদের উদ্দেশ্যে একটা উলুধ্বনি দেন। তাদের শক্তি জোড়াই যেন আমার পরম ঈশ্বর। ভাবা যেন জাগ্রত হয় তাহাদের ভিতর, হায় হায় তাহাদের ভিতর, তাহাদের ভিতর। কেন আর বেশি কথা বলিবারে যাব, আমার মতো ভাব আমি সাঙ্গ করে দেব। যাক চলে বেশি বলে কি বা প্রয়োজন। আচ্ছা, আমি একটা গান গাইছিলাম না, গানটা শেষ করে গাইছিলাম, কইতেছি সত্য কথা, এতে যদি হয় তোর মরণ মর ফুলে রইবে গাথা। কইতেছি সত্য কথা, এতে যদি হয় তোর মরণ আমার ফুলে রইবে গাথা। কইতেছি সত্য কথা। সত্য মিথ্যাকারী সৃজন, এই পথটা গাওয়া হয়নি না? ঠিক বোঝো যদি বোঝার মতো, ঠিক বোঝো যদি বোঝার মতো, বোঝো যদি বোঝার মতো। ওরে ডঙ্কা মেরে চলে যাবে, ডঙ্কা মেরে চলে যাবে। উলুধ্বনিটা হরি হরি বলে ডঙ্কা মেরে, ডঙ্কা মেরে চলে যাবে, ডঙ্কা মেরে চলে যাবে। বাবা কয় ভয় কিসের হেতা, কইতে শিখো সত্য কথা। এতে যদি হয় তোর মরণ আমার ভুলে রইবে গাথা। কইতেছি সত্য কথা। বলো ভবা পাগলা কি, জয়। ভবা পাগলা কি, জয়। ভবার ভবানী কি, জয়। পাগল বাজার কি, জয়। বিশ্ববাসী কি, জয় ভবার ভক্তবৃন্দ কি, জয়। জয় ভবা। জয় ভবা। সবাই বাহু তুলে বলো একবার হরি বল, হরি বল, জয় ভবা।